মমতা ব্যানার্জিকে বলবো ইতিহাস পড়তে। সতীশ সামন্ত বিজু পট্টনায়কের সঙ্গে লড়াই করে হলদিয়াতে পোর্ট করেছিলেন, জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী ছিলেন। হলদিয়াতে সম্পূর্ণ 5টা গ্রাম অধিগ্রহণ হয়েছিল। মোট অধিগৃহীত জমির পরিমাণ ছিল 5000 একর। দাসের চক, রায়রাজ চক, বিষ্ণুরাম চক, কুমার চক, পাতিখালি, পূর্ণ জায়গা। আমাদের তাজপুরে যে ডিপসি পোর্ট, তার সমুদ্র বাঁধের পরেই সমস্ত জমি হচ্ছে রায়েত জমি, নো খাস ল্যান্ড। একটা পোর্ট করতে গেলে মিনিমাম 5000 একর জমি প্রথম অধিগ্রহণ করতে হয়। জাতীয় সড়ক গেছে 16B, তাকে তাজপুরে যে 6 কিলোমিটার যেতে, সেখানে 4 লেন 6 লেনের রাস্তা দিতে হয়, ভারী গাড়ি যাতায়াত করবে। এবং রেল কানেক্টিভিটি, ফ্রেডের জন্য বন্দর থেকে যে মাল উঠে, কি মমতা ব্যানার্জি হেলিকপ্টার করে নিয়ে আসবেন নাকি? সেই যে মাল আসবে পোর্টে, তার রেল কানেক্টিভিটির জন্য রেলওয়ের সঙ্গে এগ্রিমেন্ট করে রেল করতে হয়। কিচ্ছু হয়নি, ধাপ্পাবাজি আর মিথ্যাবাজি। 21-এ ভোটের আগে বলেছিল ডবল ডবল চাকরি হবে, এখন ডবল ডবল চাকরি যাচ্ছে। 26,000 গেছে, 32,000 যাওয়ার পথে। আবার 6 মাস পরে নির্বাচন, তাই তাজপুর বলছে দেউচা পাঁচামিতে বলে এসেছিল 1 লক্ষ লোক চাকরি পাবে। একটা লোক চাকরি পেয়েছে দেখিয়ে দিক, 1 ঝুড়ি কয়লা তুলেছে দেখিয়ে দিক। এখানে কুলপিতে বন্দর করবে বলেছিল, কতবার বলেছে, বন্দরের ভয়ের দেখা নাই। এইসব ঢপবাজি মারতে মারতে উনি টুপি পরাতে পরাতে চলছেন। এসআইআর হলে আর উনার গুন্ডাদের, আর উনার যে রেজিস্টার্ড গুন্ডা পুলিশ, তাকে যদি ইলেকশন কমিশন তালাচাবি লাগিয়ে রাখতে পারে, বাংলার মানুষ এবারে ঝড়ে তুলে ফেলে দিবে, প্রস্তুত হয়ে আছে। নো এসআইআর, নো ভোট, আর ভোট হবে নো ভোট টু মমতা।